Good morning, guys. Welcome once again to my new channel. তো আজকে আমরা সেকেন্ড ডে আমাদের সিলাড়িগাঁওতে স্টার্ট হচ্ছে, হারাই গেল। আর এখান থেকে আমরা আজ বেরোবো ঋষিখোলার উদ্দেশ্যে। তো এখন সময় হচ্ছে 6টা, আর এখনই আমরা সকালে, আমি, কৌশিক, ওপরে মালিক আছে, তো আমরা সবাই মিলে এখনই বেরোলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আর as soon as we got into this ground, কাঞ্চনজঙ্ঘাকে আমরা একটু দেখতে পাচ্ছি না। আমরা এখন ওয়েট করছি সানরাইজ হওয়ার। এদিকে সানরাইজ হবে আর তারপর এদিককার ভিউ আরও ক্লিয়ার হবে। তারপর আমরা দেখবো কাঞ্চনজঙ্ঘা ফ্রম সিলাড়িগাঁও, আপনাদের দেখাচ্ছি। তো গাইজ, আমাদের মধ্যে গুড্ডু পালো চলে আসছে, আর এখানে আছে আমাদের মালিক পক্ষ প্লাস মামাপক্ষ। আর এখানটায় আমরা সেট করে দিয়েছি আমাদের অ্যাপেল টাইম ল্যাপসের জন্য, কারণ এইদিকেই রয়েছে আমাদের মাইটি কেটু। আর এখন আমরা ওয়েট করছি, সানরাইজ হবে এখান থেকে। আর এইদিকে আমরা আমাদের ভিজিবিলিটি ক্লিয়ার হবে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। অনেকটা দেখা যাচ্ছে, আমরা নেকেড আইসে দেখতে পাচ্ছি, তবে ফোনে হয়তো দেখা যাচ্ছে না। আর একবার স্কাইটা দেখো গাইস, দেখতে পাচ্ছ গাইস? ক্লিয়ার হওয়ার পরে আবার দেখাচ্ছি। তো গাইস, এখন অনেকটা ক্লিয়ার হয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, তাই ভাবলাম একবার দেখিয়ে দেই। এখানে আছে আমাদের বাকি টিম, কৌশিক, মালিক আর ভাঙনা। আর আমি এখান থেকে এতটা চলে এলাম। চলে এসে এই দেখো দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা। আই থিঙ্ক ফোনে এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে, কারণ অনেকটা এদিক থেকে সানরেজ আসছে, এদিক থেকে। আরে ভাই ফোকাস কর। হ্যাঁ, তো আর এদিকে আমার সামনেই রয়েছে K3। তো গাইস, মাঠের পাশেই একটা রোড ছিল, যেটা হয়ে আমরা এগিয়ে আসলাম। তো এবার আই গেস একটু বেটার কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাবে, দেখাচ্ছি। তো গাইস, আমরা এর নিচে কোথাওটা ছিলাম, এই দিক দিয়ে এখানে মাঠ, নিচে দেখতে পাচ্ছ হয়তো, এই যে মাঠের একটু এরিয়া। তো ওখান দিয়ে নিচ দিয়ে একটা গলি দিয়ে এসে এইখানে আমরা চলে এসে দাঁড়ালাম। অন্য হোমস্টের তো জায়গা জানি না, তবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ একবার দেখো। ও হো হো, তো গাইস, এখন আমরা সানরাইজ দেখা হয়ে গেল, ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেল। যদি এখন আমি আই গেস দেখতে পাচ্ছি না, দাদারা আছেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা আলাদা হয়ে যাবো, দাদারা ফিরে যাবে আবার কলকাতা, আর আমরাও এগিয়ে যাব আমাদের রুটে। নেক্সট ডেস্টিনেশন আমাদের সিলাড়িগাঁওতেই আছে। সরি, নেক্সট ডেস্টিনেশন ঋষিখোলা। আমার মাথা খারাপ হয়ে গেছে। কালকে যেন বলছিল আমরা এখন রায়গঞ্জে আছি। আরে কালকে দাদা বললো না, একবার সিলাড়িগাঁও বলতে স্পিতি ভ্যালি বলে দিয়েছিল। হ্যাঁ, করো। ওই তো দাদারাও ব্লগ বানাচ্ছে। আমরা এখন সিলাড়িগাঁওতে আছি, সকাল প্রায় 5:30টায় উঠেছি আমরা। হ্যাঁ, সেই পেছনে ক্যামেরা ক্যাপচার করতে পারছি না, করছি কিনা জানি না। তো ওখানে পেছনে আমাদের কাঞ্চনজঙ্ঘা, আর এইদিকেই সবে সূর্য দেখা গেল। অনেকক্ষণ আগেই সানরাইজ হয়ে গেছে, কিন্তু সূর্য এই সবে উঠলো।
আর এখানকার যে গ্রামের যে দৃশ্য, গ্রামটাকে দেখতে ঠিক এরকম, মানে গ্রামটাকে এক ধরনের আইসোলেটেড বললে চলে। মানে খুব কম লোক আসে আর কানেকশন কেমন একটা নেই, আসতে পারবে বলে আমার মনে হয় না। ভাই ছবি তুলবি? ছবি তুলবি? বন্ধ কর ছবি। আয় তুলো এই ছবিগুলো তো কেন? তো গাইজ ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, এখন আমরা পেয়েছি চা খেয়ে নেব। দেন রেডি তো হয়ে গেছে অলমোস্ট, এখন শুধু নেওয়া বাকি আছে আমাদের, মানে ব্যাগও গোছানো হয়ে গেছে আমাদের মেইনলি। আরেকবার রিচেক করে নেব, করে নিয়ে দেন বেরিয়ে পড়বো ফর ঋষিখোলা। এই যে আমাদের বাকি গাইজরা, আমাদের মামা পক্ষ চা খাচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং। এই দিয়ে ভাগনা পক্ষ গুড মর্নিং। আমার জ্যাকেট পরে চা খাচ্ছে, মানে চা খাইলো। মামা পক্ষ জুতার ফিতা লাগাতে ব্যস্ত, বারবার খুলে আর লাগায়, দ্যাটস নট দ্য ইস্যু। তো এখন প্ল্যান হলো যে আমরা যাব সেই মাঠটার দিকে, আবার একটু রোদ চাপিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো গাইস আমরা চলে এসেছি আমাদের সেই মাঠে, যেখানে আমরা কালকে রাত থেকে অনেক সময় স্পেন্ড করলাম, মামা পক্ষ, ভাগনা পক্ষ, আর সকালে যে দাদাদের কথা বললাম সেই দাদারা আছে এখানে, দাদারাও ছবি তুলছে। আর মালিক আমাদের আগুনের সম্পর্কে অবহিত করছেন। মালিক, কোনো বক্তব্য ভিউয়ারদের উদ্দেশ্যে? আজকে আমাদের সেকেন্ড ডে, তো খুব মজা করছি। সকাল সকাল যে গরম গরম পুরি আর আলুর দম, অসাধারণ, পাহাড়ের বুকে, প্লাস চা। এবার সবাই ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়বো ঋষিখোলার উদ্দেশ্যে। লেটস গো। তো গাইজ ভাগনা পক্ষ সবাইকে গাইজ বলে অভিহিত করে দিয়েছে, তো সবাই এখন গাইজ। তো ম্যাটার হচ্ছে এখন চলছে সেই ফটো সেশন। আমিও অনেক ছবি তুলে দিয়েছি এবং আরও তুলতে থাকবো। এখনও আমরা এখান থেকেই বেরোইনি। আমি অনেকক্ষণ ধরে জানি, সকাল থেকে আমি বলে যাচ্ছি আজ যে শিলাডিগাঁও থেকে বেরোবো। সময় হতে চললো এখন প্রায় 9:30, মানে 9:30 বাজে, যাই হোক। কিন্তু এখনও অবধি আমরা শিলাডিগাঁও থেকে বের হইনি, যেটা হচ্ছে কারেন্ট আপডেট, মানে 9:15টার কথা। অনেক ছবি তোলা হয়েছে, এত ছবি তোলা হয়েছে যে প্রোফাইল পিকচার দিতে শুরু করলে প্রায় 1 মাস আমি প্রতিদিন ছবি চেঞ্জ করতে পারবো। সেটা ইস্যু না, ইস্যু হচ্ছে এদিকে এখনও ছবি তোলা চলছে কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে। আমার অলরেডি কাঞ্চনজঙ্ঘার সাথে ছবি তোলা হয়ে গেছে, এবং আরও অনেক, এই যে শহর আমার পেছনে শিলাডিগাঁও শহর তো না, গ্রাম, অফবিট গ্রাম, আইসোলেটেড প্লেস, এখানেও আমার অনেক ছবি তোলা হয়ে গেছে। তো ছবিগুলো আস্তে আস্তে আপলোড করবো। ইনস্টাতে ফলো না করলে ফলো করে নিও, _.shubhadeep_, এই হচ্ছে আমার ইনস্টা আইডি। আর এখানে হচ্ছে আমাদের মালিক পক্ষ প্লাস মামা পক্ষ, কারণ এখানে হচ্ছে অ্যাপেল ফটোগ্রাফি। তো একবার গিয়ে ফটোগ্রাফি রেটিংস এবং আমার ফটোগ্রাফসের রেটিং শুনে নেই কাছ থেকে। তো গাইজ রেটিংস প্লিজ, কেমন ছবি উঠছে? A1 মামা পক্ষ ছবি কেমন উঠছে? এটা ভালো, অসম্ভব দারুণ। তাহলে আমরা একটু ছবির দিকেও দেখে নিই। ফোনটা থেকে ওই ফটোটা ছবি তোলা হচ্ছে এখন। আমাকে আবার তোলার জন্য ডাকা হচ্ছে, তো আমি এখন তুলি। বেস্ট ক্যামেরাম্যান। হ্যাঁ, অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এখন, মৌখিক অ্যাওয়ার্ড নেই, আর ছবি তুলতে থাকি। ওকে। তো গাইস ফাইনালি এখন 9:44 বাজে, আর আমাদের সামনে চলে এসেছে আমাদের নতুন ডিজায়ারের উন্মুক্তি ঘটাতে। আর এবার আমরা যাব ঋষিখোলা। ফাইনালি বেরোচ্ছি। তো গাইস এখন আমরা সাইলেন্ট ভ্যালির এখানে এসে দাঁড়ালাম, মানে আমাদের রুটেই ছিল। এখানে আমাদের কলকাতা দাদারাও আসছেন, এসেছেন, আর আমরা আমাদের এই সুইফট থেকে নামলাম। আর এদিকে হচ্ছে সেই মাইটি রুট, যাই নিচে নামি। গুড্ডু তো মানে জঙ্গলবাড়ি করতে গেল আমাদের ভাগনা পার্টি। তো লেটস গো। এখানে আমার সামনে আছেন ভাগনা পার্টি। আর এখন আবার এখানেও যা মনে হচ্ছে ছবি তোলা হবে প্রায় 15-20 মিনিট, কিন্তু আমি এইরকম রুটে দাঁড়ায় বেশিক্ষণ ছবি তোলাতে পছন্দ করি না অ্যাকচুয়ালি। কিন্তু এই যে পাইন ফরেস্ট, উফ কি ভিউ! আমার লাইফে হয়তো আমার ফার্স্ট পাইন ফরেস্ট দেখা, মানে ভিতরে এসে ছবি তোলা এরকম সর্ট অফ। তাই একটা ছবি তো আমার দরকার।
আর এখানে তাই শুরু হয়ে গেছে ছবি তোলা, যেমনটা দেখাই যাচ্ছে। এই যে পাহাড়ের গায়ে থাকা বনের গাছের গায়ে দাঁড়িয়ে অভিষেক কর্মকার আমাদের সামনে, আর ক্যামেরাম্যান কৌশিক সাহার সঙ্গে রিপোর্টিং শুভদীপ সরকার। কোনো অসুবিধা নেই, তাহলে এরপরে রাস্তার বেশি ফুটেজ দেখাচ্ছি না। একটা কাজ করো, মানে কোনো ভিউ পয়েন্ট থাকলে যদি আমাকে নামানো হয় তবে সেখানকার ব্লগ আমি বানাবো এবং তারপর ডিরেক্ট যাব ঋষিখোলা। আমাকে ফোনটা চার্জ করতে দিচ্ছিলিস না ভাই, এই ভাইটা তুই চল নিচে চল, রোদে ভালো ছবি। এটা কেমন কথা হলো? রোদে ভালো ছবি ওঠে? রোদে ভালোই ছবি ওঠে। এই যে এখানে ভালো ন্যাচারাল লাইট বলে আছে, এইখানে ভালো আসবে। আল্ট্রা স্টাডি মোড অ্যাক্টিভেটেড। এইদিকে সব জঙ্গল। এদিকে রাস্তা ফাঁক হয়ে গেল, একটা হচ্ছে উড়িয়ে কাকা 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 কি লাগছে, ও মাই গুডনেস, ও মাই গুডনেস। আর এদিকে আর কিছু নেই বেশি, যতদূর মনে হচ্ছে ওনার জমি আছে আই গেস, ওই দূরে ওখানটায় ওই জায়গায় যেটা দেখা যাচ্ছে সেটা আই গেস একটা জমি। আর এখন এই তো আমার তো হয়ে গেল এখানকার ভিডিও। এবার আমরা এখানে একটু ছবি তুলবো। এই যে গুড্ডু পাল, ভাববেন না যেটা আমি, কারণ আমি একটু আলাদা অবতারি আছি অল্প। এইখানে আমিও এইভাবেই ছবি তুলবো যেভাবে এনারা তুলছেন। তারপরে লেটস গো টু আওয়ার নেক্সট ভিউ পয়েন্ট। তো গাইস এখন আমরা কোনোটা চেক পয়েন্টে আছি, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না চেক পয়েন্টটা কোনটা। তো এখানে আমরা বার্থ সার্টিফিকেট দিলাম, যেহেতু আমরা বিলো 18। আর আমাদের মধ্যে যে একমাত্র 18 আছে আমাদের মালিক হচ্ছে ভোটার। তো এখন বলতো মানে এতক্ষণ আমরা ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, সিলেডিগাঁও ডুয়ার্সের ওপরে ওয়েস্ট বেঙ্গলেরই একটা পার্ট। কিন্তু এখন আমরা যাচ্ছি সিকিম, মানে ঋষিখোলা যে এরিয়াটা ওটা হচ্ছে, ওটার মধ্যে ঋষি নদী ওটাকে ডিভাইড করে দুটো পার্টে। আর যে উপরের পার্টটা সেটা হচ্ছে সিকিম। আর আমরা এখন যেখানেই যাচ্ছি, এখানে ঋষি নদী পাবো না, কিন্তু যেখানে আমরা হোমস্টে সেখানে হয়তো নদীটা পাবো, গিয়ে দাঁড়াচ্ছি। গাইজ আমরা এখনও আছি এখানটায়, মানে এই চেক পয়েন্টের এখানটায়। তো এখানে আমরা পেলাম এই দুর্গা মন্দির আছে বলছে সবাই, আর আমার টিমও এগিয়ে গিয়েছে। তাহলে আমার যাওয়া উচিত, তাই আমি যাচ্ছি। এতক্ষণ আমরা এখানে বসে সব আমাদের বার্থ সার্টিফিকেট চেক করালাম, দেন একটু চা খেলাম, সেটারও ছবি পেয়ে যাওয়া দিয়ে দেবো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে। আর এখন উই আর হেডিং টুয়ার্ডস দুর্গা মন্দির। তো দেখি এটা আমাদের ওখানকার নর্মাল দুর্গা মন্দিরের মতো নাকি একটু ডিফারেন্ট, কারণ এটা রিজনটা আলাদা, অলমোস্ট ওয়েস্ট বেঙ্গল সিকিমের বর্ডার রিজনই বলা যায়। ন্যাশনাল হাইওয়ে টেল, তাই একদম মানে খুব ভালো রাস্তা, কার্ভস আছে ঠিকই রাস্তায়, তবে রাস্তায় গাড়িতে বসে মজা হচ্ছে। এখানেই হয়তো সেই হ্যাঁ আমার জাস্ট সামনেই এখানেই দুর্গা মন্দির। এবার আমি ক্যামেরা রোটেট করে দেখাচ্ছি। এটাই গাইজ, এখন আমরা এই সিকিম ঢুকছি, সিকিমের বর্ডারে আছি আমরা। আমাদের সাথে গুড্ডু পাল, আর এদিকে মালিক পক্ষ আর মহাপক্ষ। এখানে এইখানেই চেকিং হচ্ছিল, আর ওই রোডের ওইখানটাই আমাদের গাড়িটা আছে। এইখানে দেখো
এদিক থেকে একটা রিভার আসছে, এই থেকে একটা রিভার আসছে। এটা দেবপ্রয়াগ না, তবু এটাকে দেবপ্রয়াগের মতো বলে অভিহিত করলেন মামাপক্ষ। আর সরি টু সে, বাট আমি জানি না কোনটা কোন নদী, এটা কোন নদী সেটা সেভাবে আমি জানি না। আর ঋষি নদী আমার তো মনে হচ্ছে না, হতেও পারে। তো আমরা জিজ্ঞেস করবো এখানকার লোকাল ট্যুরিস্টদের। তবে এখন এখানে একটু ছবি টবি তোলা হবে। এই দিককার ভিউটা একবার দেখে আপনাদের সবাইকে। এই দিকেও খুবই ভালো ভিউ, আর অবভিয়াসলি পাহাড়, ওয়াটারফলস এসব তো লেগেই গেছে। এখানে টিপিক্যাল ভূগোল শিক্ষক ওনার মেন্টালিটি প্রকাশ করে। ওই যে দুই একটা পাহাড় পাথরের টুকরো দেখা যাচ্ছে, ওটাতে পাললিক শিলার যে স্তরভেদ দেখা যায়, সেই স্তরভেদ দেখা যাচ্ছে। ওই যে পাললিক শিলাও দেখতে পাচ্ছেন। তবে আমার এখন আমরা ছবি তুলি, ঠিক আছে। তো গাইস, আমরা নেমে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ঋষিকোলার সামনে। আর এখানে আমাদের গাড়ি নেমে দিল, কারণ নিচে একটা অনেকটা ট্রেক, আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। আর একটু পরে আমাদের গাড়িও বেরিয়ে যাবে এখান থেকে। তো এই টিম এগিয়ে গেছে, আমিও যাচ্ছি। চলুন হোমস্টে অবধি যাওয়া যাক। আমাদের হোমস্টের নাম হচ্ছে ওয়ান্ডার ভিউ না ওয়ান্ডার হিল, আমি জানি না। প্রবলেমটা হয়েছিল যে ওয়ান্ডার ভিউ যেটা আমাদেরকে দেওয়া হয়েছিল সেটার নাম্বারে কল চলছিল না। আর ড্রাইভার দাদাও সেম নাম্বার নিয়ে এসেছে, ড্রাইভার দাদাও নাম্বার জানে না। ও কতটা স্টিফ ক্যামেরা বোঝা যাচ্ছে না, এটা সমতল, এই যে এতটা স্টিফ। যাই হোক, নামছি দেখে দেখেই, সেটাই শোনা। ম্যাটার হচ্ছে যে ড্রাইভার দাদা সেম নাম্বার ছিল, কিন্তু গুগল ম্যাপসে ওয়ান্ডার ভিউ বলে কিছু দেখাচ্ছিল না, ওখানে দেখাচ্ছিল ওয়ান্ডার হিল। সো কনফিউশন হচ্ছিলোই অ্যাজ ইউজুয়াল। তারপরে দেখলাম নাম্বারও ডিফারেন্ট, কিন্তু এখানে এসে একটা বোর্ড দেখলাম রাস্তার পাশেই ঝুলানো ছিল। সেই বোর্ডে লেখা ছিল যে ওয়ান্ডার, মানে সেই নাম্বার যেটা আমরা পেয়েছিলাম সেটা ওয়ান্ডার হিলের নাম্বার। সো এইভাবেই আমাদের কোয়েরি তো মিটলো। ওয়ান্ডার ভিউ, ওয়ান্ডার হিল সবই সেম, নট ডিফারেন্ট। সেম বাট এক্স্যাক্টলি সেম, নট ডিফারেন্ট। তো যা দেখছি একদম স্টিফ রাস্তা, এই যে এতটা ডিফারেন্স এইভাবে আসলাম। আর এবার আমি আমার ট্রলিটা নর্মাল টিপিক্যাল ট্রলি টানার ওয়েতেই নেব, কারণ এখানটায় অনেকটা মনে হচ্ছে স্মুথ সার্ভিস, তো এর জন্য সুবিধা হবে। আর এই যে আমার পাশেই ঋষি নদী বইছে। আই গেস তোমরা কেউ নদীর আওয়াজ পাচ্ছ না, তবে আমি পা টিপে টিপে চলতে হচ্ছে, নাহলে কলিজন হয়ে যাবে। সে যাই হোক, দারুণ রাস্তা। ও মাই গুডনেস, আমার হাতে এখন অ্যাক্সেস নেই ক্যামেরা রোটেট করে দেখানোর, নইলে আমি দেখাতাম। মানে আই মিন জাস্ট লুক অ্যাট দিস। এইভাবে নামবো, দেন তারপরে আবার ঘুরে গিয়ে এদিককার রাস্তা, আর পিছনেই নদী। লেটস গো, ওরা অনেক দূরে গিয়ে গেছে, লেটস গো। তো গাইস, চলতে চলতে অনেকটা পথ এগিয়ে চলে আসলাম। এই যে এখানে ভিডিও পজ করেছিলাম, তারপরে এদিক দিয়ে এসে গিয়ে অতটা অনেকটা স্টিফ বোঝা যাচ্ছে না। আর এই যে এখানে বইছে ঋষি নদী, আই গেস এবার তোমরা আওয়াজ পাচ্ছ। আর এখানে আমি ঠেলছি ট্রলি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এতটা স্টিফ বাবা, আস্তে সাবধানে যেতে হবে, নাহলে একবার পিছলে পড়ে গেলে মুখ চোখ সব ভেঙে যাবে একদম। এতটাই স্টিফ, মানে বলে বোঝানো যাবে না। যাই হোক, তো ওরা তো অনেকটা এগিয়ে গেছে, কারণ ওদের ব্লগ বানানোর প্রেশার নেই। আর আমার মতো ওরা ট্রলি নিয়েও আসেনি, একটু আমি ট্রলি নিয়ে আসলাম, কারণ আমি একটা এক্সট্রা শু ক্যারি করছি, তাই আমার হতো না একটা ব্যাগে কষ্ট করেও। তাই একটা ঘাড়ে আর একটা হাতে, এইভাবে করতে করতে আমি এখানকার একদম বেস এরিয়া সমতল প্লেন চলে এসেছি। এবার দেখি ওরা খুঁজে পেয়েছে কিনা। আই গেস আমাদের ওয়ান্ডার ভিউ বা ওয়ান্ডার ল্যান্ড বা ওয়ান্ডার হিল যেটা হয় সেটা এটাই। লেটস সি।
তো গাইস আমরা যাচ্ছি এখন হোমস্টেতে। একটা রুম আমরা পেয়ে গেছি, আরেকটার কথা বলা হচ্ছে, ওই উনি আনতে গেছেন। আর মোস্ট প্রবাবলি এটাই আমাদের রুম। লেটস গো। উনি খুঁজছেন নিচে। আর এখানে কোহিক হয় এখানে পেন্টিং ইন্সপেকশন। গুড্ডু পাল আমাদের ছিল ভাঙনা পক্ষ। রুম দেখিয়ে দিই। ও ও সরি, এটা হয়তো অন্য কারোর রুম, আমরা ভুল করে এন্ট্রি নিয়ে নিয়েছি। বাট স্টিল ভিউটা দেখছো গাইজ একবার, এই রুমের ভিউটা এখান থেকে দেখো একবার। তো গাইজ এটাই রুম ছিল, আমি তখন দেখাতে ভুল করেছিলাম, এখানে ভাবছিলাম অন্য কারো বলছিলাম, ওটা হোটেলের স্টাফেরই রুম ছিল। তো আমরা এখন সামনে এখানেই আমাদের ঋষি রিভার, এইখানেই ঋষি রিভার, এখানে আমরা স্নান করতে যাচ্ছি। আমাদের সব পার্টি রেডি, আমিও রেডি, দেখতেই পাচ্ছ। আমরা গিয়ে না, আমি ওখানে গিয়ে খুলবো। রাস্তায় যাওয়ার জন্য কিছু এক্সট্রা প্রসাধনী তো না, যাই হোক একটু সাজাগুজে তো না, মানে কিছু পড়ে যাচ্ছি, একদম খালি গায়ে যাচ্ছি না, যেমন আমাদের মালিক পারছেন যেতে। তো আমরা এখন বেরোই, এই যে আমরা বেরোলাম, গেট লক করে বেরোবো, নো ইস্যু। তো এটা লকড হয়ে গেছে। লেটস গো ঋষি রিভার। চপ্পল পরে নিয়েছি, আর এই আমাদের রিভার এখানেই। লেটস গো। এখানে আমাদের অ্যাম্বিয়েন্স রুম, একদম চিল করবো এখানে এসে। স্পিকারও বাজছে, বাকিরা তো এগিয়ে গেল। আর অ্যাজ ইউজুয়াল আমি এখনও লেট। এই যে পার্টি বেশি দূর এগোয়নি, আমরাও যাচ্ছি। লেটস গো। ওরা বলছে ভিজে গেছে রাস্তাটা, এমন কিছু, তবে যেটা আমি শুনতে পাচ্ছি না। দ্যাটস নট রিয়েলি দ্য ইস্যু। আরে গাইস 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 গাইস, তো এই হচ্ছে আওয়ার ওয়ে টু গো টু দ্য রিভার। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই হচ্ছে সেই রিভার, অতিকাঙ্ক্ষিত ঋষি নদী, যেখানে আমরা স্নান করতে চলেছি। এই যে, আর এই হচ্ছে আমাদের সেই হোমস্টে। আর এখন আমরা সিঁড়ি বেয়ে নেমে চলেছি আমাদের স্নানের গন্তব্যের দিকে, যেটা হচ্ছে ঋষি নদী। দেখা যাক কীভাবে স্নান করি না করি, সমস্ত কিছুই আমরা দেখে নিচ্ছি। সেটা একদমই ইস্যু নয়। দেখতে পাচ্ছি একবার পরিবেশটা, অ্যাম্বিয়েন্সটা। আমরা বরফ এখনও অবধি পাইনি, পাবো, ডেফিনেটলি পাবো, নাতলায় পাবো। বাট তার আগেই এই যে আকর্ষণ, মাইন্ড ব্লোয়িং। আর এই নদীতে স্নান করার এক্সপিরিয়েন্স অনেক দিন পর, দেখা যাক। তার মধ্যে পাহাড়ি নদীতে প্রথমবার। আর এটা হচ্ছে ঋষি নদী, যারা জানো না তাদের জন্য জানিয়ে দিলাম। এই জলটা কোথা থেকে আসছে আই হ্যাভ নো আইডিয়া। এখানে তো এ বাবা, আমি তো প্লাস্টিক্সও দেখতে পাচ্ছি, যেমনটা আমি জুম করে দেখাই, দেখতেই পাচ্ছ প্লাস্টিক্সও আছে। সবার উদ্দেশ্যেই বলা, পাহাড়ে এসে এসব প্লিজ ডাস্টবিনে এসে ফেলো, এইভাবে জায়গাটা নোংরা করো না। আমাদের এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে, আমরা ডেফিনেটলি কাউকে রেকমেন্ড করি না কোনোদিন। ও হো, হোয়াট আ ভিউ, হোয়াট আ রিভার, লেটস গো। এখানে তো গোটা কুশমন্ডি একসাথে স্নান করা যাবে, গোটা কুশমন্ডি একসাথে স্নান করা যাবে। বসে পড়বো আর কি। ডুবাতে যাবে না, হ্যাঁ ডুবাতে যাবে না, ডুবতে যাচ্ছিস তুই? আমি মাথা ডুবানো যাবে না। তো এই হচ্ছে আমাদের চর। তো এখানটায় হ্যাঁ ভিডিও ডেফিনেটলি হবে। ফোন আনছো গাইস? ঠান্ডা? যাই হোক, ওরা বলছে ঠান্ডা, কিন্তু একবার পিওরিটি দেখো গাইস, পিওরিটি মানে উফ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম কোনো জায়গায় এসে স্নান করবো। দেখতে পাচ্ছ একবার, ফাইনালি আমার স্বপ্ন পূরণ হচ্ছে এরকম কোনো জায়গায় স্নান করার। তো আমি যদি স্নান করার ক্লিপস থাকে তবে আমি
অ্যাড করব, বাট এখন একবার আমি নেমে দেখি। গাইস দেখো কতটা পরিষ্কার জল, জল একদম মানে ঠান্ডা, যেরকম হিমের মতো ঠান্ডা, যেরকম হাড় হিম কথাটা আছে তেমন হিমের মতো ঠান্ডা। আর এখানটায় আমাদের বাকি সদস্যরা আছেন, এখনও কেউই স্নান করার সাহস পায়নি, এখনও আমরা শুধু জলই এক্সপ্লোর করে যাচ্ছি। এরকম কোথাও একটা আমাদের ব্যাগ আর ফোন থেকে শুরু করে সব কিছু রাখবো। আর এই হচ্ছে রিভার, মানে এতটা ঠান্ডা হবে সেটা এক্সপেকটেশন ছিল না। আমার তো একটু ঠান্ডাটা দেখে ভয় লেগে গেল, কারণ চাই না আমি এরকম ঠান্ডা লাগাতে নিজের গায়ে। আর একটু অলরেডি কেটে গেছে সামান্য, এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ এরকম জায়গায় একটু কেটে গেছে। আর এখন ওরা প্রিপারেশন নিচ্ছে মাঝখানে যাওয়া। আর এদিকে ওনারাও ওখানে কয়েকজন আছেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি। আর এখন এখানে স্নান করি কি না করি সেটা নিয়ে আমি ভাবছি, কারণ এই ঠান্ডা জল লাগিয়ে নেক্সট ট্রিপটা নষ্ট করার ইচ্ছে আমার নেই, দেখা যাক দেখছি। তো গাইজ আমি এতক্ষণ ইনস্টায় লাইভ ছিলাম, তো যারা যারা ফলো করো তারা হয়তো দেখেছো আমি কি করছি এখানটায়। এরা দুজনে আছে সাথে। তো এখন আমরা পাথরের উপরে, আমরা তো না, আমি পাথরের উপরে আছি, এরাও অন্য পাথরের উপরেই আছে। সেটা ইস্যু না, ইস্যু হচ্ছে আমার ট্রাইপডটা রেখে চলে আসছি, মানে আমি রেখে আসিনি, আমার ব্যাগে ছিল। তো আমাদের মালিক একবার গিয়েছিলেন, তো উনি ট্রাইপড ওখানে রুমে ফিরে চলে এসেছেন। যাই হোক, হাতেই রেকর্ড করছি, সেটা আমরা শিখেছি ছোটোবেলা থেকেই, নট আ বিগ ইস্যু। তো এখন আমাদের সামনে আছে অনেক রকম পাথর, তো এই পাথরের বাধা অতিক্রম করে উই উইল মুভ ফরওয়ার্ড, এটা হচ্ছে কথা। তো এখানে অনেক এনজয় হলো, অনেক ছবি তোলা হলো, অনেক দারুণ দারুণ ছবি উঠেছে, মানে পারফেক্ট জায়গা কোনো নদী এক্সপ্লোর করার জন্য। 100% রেকমেন্ডেড প্লেস। শুধু প্রবলেমটা হচ্ছে নদীর জলটা ঠান্ডা, খুবই ঠান্ডা, যে আমরা স্নান করার রিস্ক নিচ্ছি না। আমরা এখানে জলে হইচই করে আনন্দ করে আবার ফিরে যাব আমাদের হোমস্টেতে বা হোটেলে, হোয়াটএভার কলেজ। সেখানে গিয়ে আমরা আসছি দাঁড়াও, তো সেখানে গিয়ে আমরা গিজারের জলে স্নান করবো, গরম জলে। এই জলে স্নান করলে গোটা ট্রিপ, এখনও 3 দিন বাকি আছে, কিচ্ছু করতে পারবো না। এখন দেখতেই পাচ্ছ যে কি সুন্দর নদী, আর এখানটায় নদীর মাঝে আমাদের মডেলের বোধে দাঁড়িয়ে আছে। পোজ বললাম, প্লিজ ডোন্ট হেয়ার ইট রং। আর এখানে পাথর দেখো গাইস, একবার পাথর, ও হো হো। তো এখানে একটু এনজয় করে নিই তারপরে। তো গাইস নদীতে এনজয় করা হয়ে গেছে, অনেক এনজয় করলাম, পা কাটালাম, হাত কাটালাম, প্যান্ট ভিজালাম, যেটা ভিজানোর কথা ছিল না, কোনো অল্টারনেটিভ কিছু আনিনি। আর যাই হোক, দেখা যায় এরপর কী হয়। আই ডোন্ট থিঙ্ক দেখতে পাচ্ছ আমাকে পরিষ্কার, কারণ সানলাইট আসছে পেছন থেকে, আর রেকর্ড করছি আমি আলট্রাওয়াইড দিয়ে। এবার হয়তো ক্লিয়ার আসছে। তো নদীতে অনেকক্ষণ এনজয় করলাম, প্রায় 1 ঘন্টা মতো এর মাঝে লাইভে এসেছিলাম। তো এরপরে ফিরে যাচ্ছি আবার হোমস্টেতে। বিকেলের দিকে আসি, তবে আবার ভিডিও বানাবো। এই যে আমাদের হোমস্টে, আর আমি রুমটাও দেখে নিচ্ছি তোমাদের। পড়ে যাচ্ছিলাম, সরি। আমরা চেক ইন করার পরে প্রথমেই যেটা ভিউ রুম দেখেছি, আমি ঢুকে গেছি, কোচকে ঢুকে গেছে, মানে মালিক পক্ষ, মানে সরি মামা পক্ষ। তো তারপরে ফেসে গেল বাকি দুজন। এই যে এটাই আমাদের রুম, যেটা জানলা খোলা দেখা যাচ্ছে। তো যাই, ঠিক আছে। তো গাইস আমি স্নান করে নিলাম, আমরা সবাই স্নান করে নিয়েছি, আর এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লেটস গো। তো গাইস আমরা আসলাম ওখান থেকে, এসে এতটা চলে আসলাম, রাস্তায় গুড্ডু মুখ থুবড়ে পড়তে পড়তে বাঁচলো, কারণ খুব স্লিপারি পাথর। সে যাই হোক, ম্যাটার এটা না, ম্যাটার হচ্ছে
এখান থেকে আর যাওয়ার রুট নেই। আর আমরা এখন আর সকালের মতো এমন অবস্থায় নেই যে আমরা জল পার করে যেতে পারবো, তাই জল থেকে এখন দূরে। একে তো সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডা বাড়বে এবার, তাই এবার আমরা অল্টারনেটিভ রুট খুঁজতে আবার ইউটার্ন নিচ্ছি। লেটস গো। তো গাইজ অনেকটা ঘুরে আসার পর আই গেস আমরা সেই ব্যাম্বু ব্রিজের খোঁজ পেয়ে গেছি। লেটস সি অ্যান্ড এক্সপ্লোর। মানে একজন লোকালি আমাদের হেল্প করলেন, বললেন যে এই দিক দিয়ে অনেকটাই রাস্তা আটকে যাওয়ার পরে আর এভাবে ভুল রাস্তায় চলে আসার পরেও আমরা আই গেস এসে যাব। দেখছি ওখানে যদি পৌঁছে যাই, যদি পৌঁছে যাওয়ার আগে কিছু না হয়, শরীর যদি সুস্থভাবে পৌঁছে যাই, তবে অবশ্যই দেখাবো আপনাদেরকে। থ্যাংক ইউ। আমরা এখন অন্য একটা হোমস্টে দেখেছি আমি একজনের ব্লগে। এটা উপর দিয়ে আমরা যাচ্ছি ব্যাম্বু ব্রিজ দেখতে। ব্যাম্বু ব্রিজ অলসো বাংলায় নোন অ্যাজ বাঁশের সাঁকো, যেটা আমরা এত দূর চলে এসেছিলাম, এই যে এতটা। আর বাকি এখানটা দেখতে পাচ্ছেন গাইজ, আরেকটা এই থেকে আসছে, স্ট্রিম আসছে, তো সেটার জন্য আমাদের আর এই পার্টটাতে আসা হয়নি। আর এই সেই বাঁশের সাঁকো, এইদিকে ওয়েস্ট বেঙ্গল, এদিকে সিকিম, এটাই অ্যাট্রাকশন, আর কিছু নেই বিশেষ। তো আমি সিকিমে এখন আছি। তো তোমাদের সবাইকে আমি ব্রিজের ওপরে উঠে দেন সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের মাঝামাঝি অবস্থায় দেখাচ্ছি। ঠিক আছে। তো গাইজ এখন আমরা সিকিমে আছি, এই চলে আসলাম আমরা সিকিম আর পশ্চিমবঙ্গের মাঝামাঝি। ব্রিজের স্টেবিলিটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কারণ একটুও স্টেবল না অনেস্টলি। এখানে দেখতে পাচ্ছ রিভার স্ট্রিম, আওয়াজ হয়তো এটারই শুনতে পাচ্ছ। ব্রিজটা কাঁপছে কারণ এদিক থেকে কোনো প্রেশার আসছে না, প্রেশারটা কমপ্লিটলি আমার উপরেই আছে। একবার আমি বাংলা থেকে হেঁটে আছি। আমি ওয়েস্ট বেঙ্গল সাইডে অলমোস্ট চলে এসেছি। এদিকে ফিলসে কম, কারণ এখানে একটা সাপোর্টের পাথর দেওয়া আছে। একবার ওয়েস্ট বেঙ্গল যাব, ওয়েস্ট বেঙ্গল গিয়ে দেন এগেইন ব্যাক টু আওয়ার সিকিম। তো আমি পশ্চিমবঙ্গে পা ফেলি, এই হচ্ছে পশ্চিমবঙ্গে পা ফেলা হয়ে গেল। আসছি। এই আমাদের মালিক পক্ষ আসছেন এইদিকে, হয়তো আপনারা বুঝতে পারছেন যে উনি আসছেন। আর এই হচ্ছে পশ্চিমবঙ্গ, সরি জুম হয়ে গেছিলো। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, এই হচ্ছে ঋষি নদী, এই হচ্ছে সিকিম। এটা আমাদের হোমস্টে নয়, আমাদের হোমস্টেটা হচ্ছে ওইটা যেখানে এইটা এক্স্যাক্টলি এইটা আমাদের হোমস্টে। আর এটা একদম কমপ্লিটলি ওয়েস্ট বেঙ্গল সাইড। আর এখানে এখন ছবি তোলা চলছে, আমিও গিয়ে ছবি তুলব। আর এই হচ্ছে ঋষি নদী। তো গাইজ পশ্চিমবঙ্গে কাটালাম কিছুক্ষণ, আবার যেখানে জন্ম হয়েছি। এবার আবার ফিরে যাচ্ছি সেই আমাদের প্রিয় রাজ্য সিকিম। সত্যি সিকিমে যা দেখলাম, এটা কারেন্টলি না, অলওয়েজ ছোটোবেলা যখন ফার্স্ট টাইম গেলাম আমি, তখন থেকেই আমার ফেভারিট মোস্ট স্টেট সিকিম। এখানে দেখতে পাচ্ছ রিভার ফ্লো। আর এখানটায় নো কমেন্টস অ্যাবাউট স্টেবিলিটি অফ দ্য ব্রিজ, কারণ এটা একদমই স্টেবল নয়, ভয়ও লাগছিল একটু। আর এখানে সেই ঋষি নদী, এর উপর দিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তাহলে সিকিমে নেমে গেলাম। ওকে, তো গাইস এখন আমরা এখানে চিল করেছিলাম, বসেছিলাম, শুয়েছিলাম। তো হঠাৎ এখানে আমাদের চোখে বললো একটা টিভি আছে, কিন্তু টিভিতে কোনো রিমোট ছিল না। তারপর মনে পড়লো আমাদের ফোনে তো আইআর রিমোটও আছে, তো ওখান থেকে টিভিটা চালু করলাম। আর এখন ঋষিকোলায় বসেই আমাদেরই একজন ফেলো ইউটিউবার, জানি নাকি এই চ্যানেলটা, তো ওনার ঋষিকোলার ব্লগ দেখছি যে ওনার কথা মিলছে কিনা। তো গাইজ যেমনটা দেখলা আজকের ব্লগে, হয়তো তেমন ভেরি এক্সাইটিং কিছু নেই। তোমরা আবার যাচ্ছি, আমি তারা দিয়ে যাচ্ছি। ঠিক আছে। তো যেমনটা দেখলা আজকের ব্লগে হয়তো তেমন এক্সাইটিং কিছু নেই, বাট যা এক্সপিরিয়েন্সটা হচ্ছে এখানটায়, এবার তো আমরা টিভি পেয়ে গেছি, মানে
ফোন দিয়ে কন্ট্রোল করা আর ফুল ওয়াইফাই নেটওয়ার্ক। তো ব্লগটা আমি আপলোড করছি, হয়তো হয়ে যাবে আজকেই, আর এটাও আমি আপলোড করে দেবো। আজকে হবে না, বাট কালকে দেখা যাক। তো এখন আমি ডিনার করে দিই, ডিনার করি, দেন ডিনার করে এসে আমি ডিনারের ক্লিপটা লাগিয়ে দিচ্ছি। কি ডিনার দিয়েছে আমাদের, মোস্ট প্রবাবলি চিকেন থাকবে যা খবর, কারণ পাহাড়ে মোস্টলি এটাই দেয় আর আমাদের প্যাকেজেও তাই আছে। তো দেখা হচ্ছে আবার কালকে আরেকটা নতুন ব্লগে, যেটা আমাদের ডে 3, আজকে ছিল ডে 2। একটু ইন্টারেস্টিং কম ছিল আজকেরটা, বাট স্টিল কালকে মজা আসবে। ওল্ড সিল্ক রুট, থাম্বি ভিউ পর অনেক কিছু দেখবো। লেটস গো।